বাবা লোকনাথ একজন ত্রিকালদর্শী মহাযোগী। বাবা যখন দেখেছিলেন তখন ধনী দরিদ্র নির্বিশেষে সমাজের বিভিন্ন স্তরের মানুষ বাবার কাছে আসতেন বাবার আশীর্বাদ নিতে ও কৃপা পেতে। শুধুমাত্র মানুষরাই নয়, বহু পশু পাখিও বাবার আশ্রমে এসে বাবাকে দর্শন করে যেত। সে সময় একটি ষাঁড় প্রতিদিন বাবার কাছে আসতো বাবাকে দর্শন করতে। বাবা আদর করে তাকে ডাকতেন কালাচাঁদ। সে প্রতিদিন সকালবেলা বাবার আশ্রমে এসে বাবাকে দর্শন করে যেত। একদিন এক ভক্ত চাষি এক কাঁধি কলা নিয়ে বাবার আশ্রমে আসেন। তিনি আসেন সেই কাঁধির কলা দিয়ে বাবাকে পুজো দিতে। বাবার আশ্রমে এসে সেই ভক্ত চাষিটি দেখেন যে বাবার ঘরের দরজা বন্ধ রয়েছে। তখন তিনি তার সেই কলার কাঁধিটি বাবার ঘরের দরজার সামনে রেখে বাবাকে প্রণাম করে চলে যান। সে সময় বাবার আশ্রম ভৃত্য ভজলেরাম বাবার ঘরের পাশেই বসেছিল। তার কিছুক্ষণ পর কালাচাঁদ বাবার আশ্রমে আসে বাবাকে দর্শন করতে। কালাচাঁদ এসে বাবার ঘরের সামনে ওই কলার কাঁধিটি দেখে আনন্দে আত্মহারা হয়ে যায়। সে তখন সেই কাঁধি থেকে কলা খেতে শুরু করে। এভাবে কালাচাঁদ একের পর এক কলা খেতে থাকে। এই দৃশ্য দেখে ভজলেরাম খুব চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। আশ্রমের ভেতরে এই রকম চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনে চাষিটি আবার আশ্রমে ফিরে আসেন। তিনিও এসে দেখেন যে কালাচাঁদ তার দেওয়া সেই কলার কাঁধি থেকে একের পর এক কলা খেয়ে যাচ্ছে। তখন সেই চাষিটি কাঁধির বাকি কলা অন্যত্র সরিয়ে রাখেন। এই দৃশ্য দেখে কালাচাঁদ অত্যন্ত দুঃখ পায় এবং সে বাবার ঘরের দরজার দিকে অত্যন্ত করুণভাবে তাকিয়ে থাকে। তার কিছুক্ষণের মধ্যেই বাবা তার ঘরের দরজা খুলে বেরিয়ে আসেন। তিনি এসে চাষিটিকে প্রশ্ন করেন সে কেন কালাচাঁদের মুখের গ্রাস কেড়ে নিল। চাষিটি তখন বাবাকে বলেন যে সে কালাচাঁদের মুখের গ্রাস কেড়ে নেয়নি, সে কাঁধির বাকি কলাগুলি শুধু সরিয়ে রেখেছে। বাবা তখন সেই চাষিটিকে বলেন যে যে দ্রব্য সে বাবার পুজোয় নিবেদন করেছে সেই দ্রব্যের ওপর তার তো আর কোনো অধিকার নেই। তবে সেই দ্রব্য কালাচাঁদ খেলো বা অন্য কেউ খেলে এই ব্যাপারে তো তার কিছু বলার কথা নয়। বাবার কথা শুনে চাষিটি নিজের ভুল বুঝতে পারে। তখন সে সেই সরিয়ে রাখা কলাগুলি আবার নিয়ে এসে কালাচাঁদকে নিজের হাতে খাইয়ে দেয়। বাবা তার এই লীলাটির মধ্যে দিয়ে আমাদের সকলকে বোঝালেন যে ঈশ্বরের উদ্দেশ্যে আমরা যখন কোনো কিছু নিবেদন করি বা উৎসর্গ করি সেই দ্রব্যের ওপর আমাদের আর কোনো অধিকার থাকে না, কোনো দাবি থাকে না। তখনও যদি সেই দ্রব্যটিকে আমরা নিজের বলে মনে করি তবে সেই দ্রব্য ঈশ্বরের সেবায় লাগে না, ঈশ্বর সেই দ্রব্য গ্রহণ করেন না। জয় গুরু লোকনাথ, জয় শিব লোকনাথ, জয় ব্রহ্ম লোকনাথ, জয় মা লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ।